এখানের মূল সমস্যা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা একটা অধপতিত অবস্থার মধ্যে আছে। এখানে যারা বাস করছেন অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন, নাকি বলেন? এবং এই 10 নম্বর ওয়ার্ডে আমরা আজকে দেখেছি যে এখানে পানির সমস্যা, ড্রেনেজ সমস্যার কারণে বর্ষা হইলে মানুষ কিন্তু ঘর দরজা প্রায় অনেকটা তলিয়ে যায় এবং মানুষের চলাচলের খুবই সমস্যা হয়। গ্যাসের সমস্যা খুবই প্রকট এবং সন্ত্রাস এবং মাদকের কারণে গোটা এলাকা আজকে সমস্যাগ্রস্ত। এই জন্য আমরা দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ চাই এবং সন্ত্রাস মাদক মুক্ত আমরা লক্ষ্মীপুর চাই, নাকি বলেন? আমরা আগামী দিনে এই লক্ষ্মীপুরকে একটা আধুনিক পৌরসভায় আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্মীপুরে রেল সংযোগ যুক্ত করার মাধ্যমে আমরা কলকারখানা প্রতিষ্ঠা করে বেকার যুবক তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই দেশটাকে সাজাবার জন্য অতীতের সব সরকার আপনারা দেখেছেন প্রত্যেকবারেই এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত করে ইনসাফের স্বপ্নের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের সে স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমরা গণভোটে হায়ের পক্ষে রায় দেব, নাকি বলেন? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যারা আজকে নায়ের পক্ষে অবস্থান নিয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন যে একদিকে ইলেকশনে অংশগ্রহণ করবেন, আরেকদিকে জুলাই আন্দোলনকে না বলবেন, এটা কিন্তু হইতে পারে না। এটাই সবচেয়ে বড় আমরা মনে করি বৈষম্য। এটা সবচেয়ে শহীদের আন্দোলনের সাথে একটা বেইমানি ছাড়া আর কিছু না। এই জন্যে আমরা আজকের সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ারের কারণে আমাদের আমিরে জামাতের আইডি হ্যাক করে আজকে নারী বিদ্বেষী একটা বক্তব্য দিয়ে আজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নাটকটি সাজানো হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের নারী সমাজ আজকে এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তার বক্তব্যে গোটা জাতি উজ্জীবিত, নারী সমাজ অনুপ্রাণিত। সুতরাং দাঁড়িপাল্লার এই গণজোয়ার নারীদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে আজকে যেই গণজোয়ার তৈরি হয়েছে, এতে কোনো ষড়যন্ত্রে এটিকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যারা দেশে আন্দোলন করছেন, যারা আজকে সব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, যদি জুলাই আন্দোলন না হতো তাহলে অনেকে বিদেশ থেকে দেশের মাটিতেও পা রাখতে পারতেন না। সুতরাং আমরা বিদ্বেষের, হিংসা বিদ্বেষের রাজনীতি চাই না। আমরা আইডি হ্যাক করার এই নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না। আমি গতকালকেও বলেছি যে আমার আইডি হ্যাক করবার জন্যে আজকের লক্ষ্মীপুর থেকে অনেক বড় ষড়যন্ত্রের উদ্যোগ কেউ কেউ নিয়েছেন, কিন্তু আমরা মনে করি এগুলো খুবই নিচু পর্যায়ের ঘৃণিত রাজনীতি ছাড়া আর কিছু নয়। বরং আমরা আসুন, আমরা উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পাশে যাই, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি।